কথার যত্ন অনেক মূল্যবান। ছোট ছোট কিছু কথার যত্ন একটা সম্পর্ককে অনেক দূর নিয়ে যেতে পারে। শুধু কথা দিয়েই একটা সম্পর্কের ভিত মজবুত করা যায়। কথা দিয়েই মনের অনেক গভীর ক্ষত নিমিষেই সরিয়ে তোলা যায়। কথা দিয়ে মানসিক শান্তি, কথা দিয়েই সুখ। আবার কথা দিয়েই ঝগড়া। কথা দিয়েই মানুষের মন মুহূর্তে ভেঙে টুকরো টুকরো করা যায়। ঝগড়া হলেও কিন্তু কথা চালিয়ে যাওয়া উচিত। ঝগড়াও এক ধরনের শান্তি আনতে পারে আপনার মনে। কারণ হাজার ঝগড়াতেও সম্পর্ক ঠিক থাকে, যদি অভিমানকে মূল্য দেওয়া হয়। কারণ মাঝে মাঝে হালকা পাতলা ঝগড়াও কিন্তু স্বাস্থ্যকর। কথা বন্ধ করে কখনো সংসারের বা যে কোনো ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়। মানুষ তিল তিল করে না মরে যায় মনের ভিতরের কথাগুলো বলতে না পেরে, একজন মনোযোগী শ্রোতার অভাবে। তাই সব সময় কথার যত্ন নিন এবং সম্পর্কের যত্ন নিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আজকে ঈদের দ্বিতীয় দিন শেষ হয়ে যাচ্ছে। এইভাবে আবার একটা বছরের জন্য আমরা অপেক্ষা করব, আবার আমাদের মাঝে ঈদ ফিরে আসবে। কিন্তু এর মাঝে হয়তো আমরা অনেককে হারিয়ে ফেলব। আজকে আছি তো কালকে নাই। এত অহংকার, এত টাকা পয়সার গৌরব, ধন সম্পত্তি সবই ক্ষণস্থায়ী। জীবন যতদিন আছে ততদিন আসলে চেষ্টা করে যাওয়া উচিত সুন্দর করে সব সম্পর্কগুলো জানি ভালো থাকে। সবার সাথে যেন সুন্দর আচরণের মাধ্যমে আমরা নিজেদের মন মানসিকতা সম্পর্ক সব ঠিক রাখতে পারি। একটা সম্পর্ককে গুরুত্ব দেওয়া উচিত, সেটা যে ধরনের সম্পর্কই হোক। কোনো সময় আসলে মানুষ মারা গেলে দেখবেন কোনো কিছুই থাকে না। যে মানুষটা মারা যায় তার সব কিছুই পৃথিবীর বুকে রয়ে যায়। ওই মানুষটা আসলে কেমন ছিল, ওই মানুষটার আচার ব্যবহার কেমন ছিল, সে মানুষের সাথে কিভাবে মিশত, মানুষ কিন্তু এগুলো নিয়েই সমালোচনা করে। তাই আমরা সব সময় চেষ্টা করব নিজে ভালো থাকার এবং যতটুকু পারবো অন্যকে ভালো রাখার চেষ্টা করব। আসলে সবাইকে তো সব সময় একসাথে ভালো রাখা যাবে না, তাই নিজে ভালো থাকার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।